এইভাবে এনে ন এনে ন এনে ন এনে 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 ধরবে যে কবজি 2 আঙ্গুল দিয়ে, 3 আঙ্গুল থাকবে স্বাভাবিক। ভুল করি, অলসতা করি, খেয়াল নগরী রে নবীর উদ্দরুসালাম পড়লে সৌসইতে দম করবো নমাজত। অনেকে যদি তাশাহুদুত বসে 2 রাকাত দুগ্গ মশলা কই ফেলেন, তকরির তরজল আরেক ধরলে এখনো বাইরে হিসেব নেই। 2 রাকাতত বসি নমাজত এটা আত্মাইয়া বরণ করিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 4 রাকাত 3 রাকাত নমাজত এ দূর করে রেতিয়ে যাব, ঠিক না? অনেকে যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এ দুল্লতিকে পরে বুলে আজু সৌসয়ে দম করতে নো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ যদি হয়ে ফেলায় 2 রাকাতত আত্মাইয়া বরণের পরে বুলক্রমে রসুলুর নাম যদি লই ফেলাই এটা সৌসইতে ওয়াজিব হয়ে যাবে। আর রসুল হদে ওয়া ইমাম আজম তুই এর মধ্যে আর উদ্দরুদ পড়লে সৌসইতে ওয়াজিব কিলে করছু দে হদে রাসূলুল্লাহ অনর উদ্দরুদ পড়ছি দি এনর অপরাধে করছি না বুলে করছি দে তাহলে করছি দি অনর উদ্দরুদ সালাম বুলে কা বললু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তার মানে নবীর উদ্দরুদ সালাম বুলে অলসতা লই পরিবের কোনো সুযোগ নাই, কারণ আমার নবী বলেছেন ইন্নী আসমাউ সালাতা আহলু মুহাব্বতি, আমার প্রেম নিয়ে যারা দরুদ পড়ে তাদের দরুদ আমি নিজে শুনি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস হদ দিই এনে মাইগু থদ দে মুহাদ্দিস হলেন দেখালো কি দে ইমামে আহলে সুন্নাত তুম বড় মুহাদ্দিস আর হন জিবে সনাদুল মুহাদ্দিসিন ইবের ওস্তাদ আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি। ওস্তাদকে কিভাবে তাজিম করতে হয় শিখতে হলে ইমাম হাশেমি থেকে শিখতে হবে। লক্ষ লক্ষ মানুষের সামনে লালদিঘির ময়দানে আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির কদমে চুমা দিয়েছেন যে লুটে পড়ে, এই নার নাম ইমাম হাশেমি। এখন আছে না কিন এখন ছাত্ররা ওস্তাদরে সালাম কর দেন করে বাঁতে ঝুঁকিন্ন বার দে এলে বহুত ছাত্র আছে না নাই ওস্তাদ বলি পরিচয় ন দেয়। জমাতের মধ্যে ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বললে কি বলতে হয়? আমিন কিভাবে বলবো? আল্লাহ রসুল এটাও বলে দিয়েছেন। আমরা হানফি মযহাবের মানুষ, হানফি মযহাবের অনুসারী, হানফি মযহাবের ইমাম ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মা ইমামুল মুসলিমিন ইমামে আজম আবু হানিফা আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল। উনি বলেন তোমরা যখন আমাকে যারা মানো হানফি মযহাবের অনুসারী, তোমরা নামাজের মধ্যে ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বললে তোমরা আমিন বলবে যে চুপে চুপে। ইয়াসমাউ ফি নাফসিহি ওয়া হাফিদা সাউতুহু, আওয়াজ ছোট হবে নিজের কানে শুনে মতো, অন্যের কানে যেন আওয়াজ না যায়। আমিন বলবে কেন? উনি হাদিস এনে দলিল দিয়েছেন। ফাইন্না, আমার প্যারা নবী এরশাদে নূরানি করেছেন তোমরা আমিন বলো। আমিন কিভাবে বলবে? ফাইন্না মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমিন কিভাবে বলবে? বলে যাদের আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, যাদের আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, আমিন বলার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে। আজু ওয়ালাদ-দাল্লিন কই দে কেরাত শুরু ভাতে আছে জই দে আমিন কইলি গুনাহ মাফ হয়ে গই কেরাত পড়লে কোন অবস্থা হবো? বড় করে কও সুবহানাল্লাহ। এই সুযোগ খড়ে নামাজত না, এই সুযোগ খড়ে এই নামাজ নবরদে বহুত আছে না নাই মল্লি পরিবুদেরি। যাদের আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তার মানে ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বললে ফেরেশতারা সবাই আমিন বলে। এই ফেরেশতাদের আমিনের মধ্যে যেমন আওয়াজ নাই, কেউ শুনে না, ফেরেশতা হলার আমিনের আওয়াজ শুনুন না, এই জন্য আমিন বলতে হবে যে চুপে চুপে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো হানফি মযহাবের সিদ্ধান্ত, হানফি মযহাবের ইমামের সিদ্ধান্ত। আমরা আহনাফের সিদ্ধান্ত যেখানে যাই না কেন ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব কেরাতের মধ্যে বললে আমরা আমিন বলবো যে চুপে চুপে। আর দেখো থদু হয়েছিল ওটা আমিন কই রে হিরো আমিন গা হইলে বিদেশত দেখো না হয় এটা মজহাব বাগ আছে। নমাজের নিয়ত বাঁধিবের সময় বৃদ্ধাঙ্গুলোর মাথা লতির লয় লাগাইম কচুর লতি ন কি লতি শাহমাতা ওজনাই হে, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগবে, কেবলামুখী থাকবে হাতের তালু, এইভাবে এনে ন
এনে ন এনে 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 আল্লাহ আকবার বলতে দোনো হাত নিচে চলে যাবে, বা ডাইন হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ দিয়ে বাম হাতের কবজিকে ধরে ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা তাহাতা সররা, নাভির নিচে দোনো হাত রাখবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, নাভির নিচে ধরবে যে কবজি, 2 আঙ্গুল দিয়ে, 3 আঙ্গুল থাকবে স্বাভাবিক, হাত থাকবে দোনোটা নাভির নিচে। ঠিক আছে, এডে এডে টেডে হদ দেখিন গরুর ডাক্তারের নোয়াস ইমাম আজমের নোয়াজ না আতে গরুর ডাক্তারের কিন্তু দূর ইমাম আজম আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গরুর ডাক্তার দেয় বলো যার যদি বোধ আছে না নাই, তাহলে ইমাম আজমের নাম নল হয়তো গরুর ডাক্তারের নাম লোক দে, জাকের নায়কের নাম লোক দে, আলে হাট ডিশ হলেরই হন্ডিস হাট ডিশ। সেহেরির টাইম শেষ হওয়ার সাথে সাথে আজান দিয়ে ফেলেছে, যে যত মসজিদে সেহেরির টাইম শেষ হওয়ার সাথে আজান দিয়েছে, এক মসজিদের মুসল্লি নামাজ হয় নাই। সেহেরির টাইম শেষ হলে এই সময় আজান দিবার কোনো সুযোগ নাই। কিয়া সেহেরির টাইম ওরা আরো অন্তত 10 হইতে 12 মিনিট পরে ফজরের টাইম শুরু হবে। রক্ত হওয়ার আগে যদি আজান দেয়, এই আজানও হবে না, এই আজান দিয়ে নামাজ পড়লে কোনো মুসল্লির নামাজ হবে না। এইগুলোর মধ্যে বহুত মুয়াজ্জিন ধরা হয়, ইফতারের 2 মিনিট আগে দেওয়া হবে না, এটা দায়িত্ব এই জন্য জামিনদারের উপর চলে যাবে, দায়িত্ব মুয়াজ্জিনের গায়ের উপর। এই আজান শুনে যত মানুষ ইফতার করেছে সমস্ত পাপ মুয়াজ্জিনের কাঁধে চলে যাবে। ইনারা খোদা এবং রসুলের পক্ষ থেকে আমানতদার, জামিনদার, ইনাদেরকে ব্যবহার করার সময় সতর্ক, কারণ আল্লাহর পক্ষের মানুষ, রসুলের পক্ষের মানুষ। আমার দলের মানুষের হইতে তোমার ডর লাই, তো গোড়া খোদা রসুলের পক্ষের হাজ করো দিবে লোকে নেবে পে করো তোষ নাই। এলে বহুত জায়গাতে আছে না নাই, ইমাম ওরে মুয়াজ্জিন ওরে সরদ দলে ব্যবহার করে দে, মুতল্লি দেলি এড়ে দফত 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 মারে সরি জারগুনি হন গরম মিকে দে, যে মুতল্লি দেলি ইমাম ওর খুলজা হবে, এ মুতল্লির আতঙ্ক না মুসদুল্লাহ। আমার নবী বলেছেন ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ো, ছোট ছোট গ্রাস ধরো, কুলু মিম্মা ইয়ালিক, বাসনের সামনে থেকে খাও, দানা পড়ে গেলে তুলে খাও, বালি লাগলে ধুয়ে খাও, বালি লাগলে মুছে খাও, বাসনকে মুছে খাও, আঙ্গুলকে চুষে খাও। লা ইস্তাগফারাত লাহুল কাসা, এই বাসন তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। হুজুরে না হুজুরে দোয়া করিব দে, মুসলমানি একটু নেড়ে মেজান হাইতো আসি 10 টিকা কান দিয়ে যাবে কি সময় তুই কান দোয়া করজন, দোয়া করিব না গাল দিব দে, গাল দিব না 50 টাকা রিকশা ভাড়া দিয়ে রে 10 থেকে মাসি তুই 10 টাকা হইলে দর দে, আরো কর দে দোয়া করতে। যদি 500 টাকা কান দিয়ে দেয় না, ওয়া দোয়া করম করে না, তাই তোর মা বাপ পদে নেককার মানুষ, হ্যাঁ 1000 টাকা কান যদি দিয়ে দেয় দূর হওয়া। গত সপ্তাহে তো সামনে দেখি তোমার বাপ ব্যস্ত দূরে দেখি ইন হঠাৎ ডঙ্গ দিলে যাতে কিনলে টেয়ায় হ না। আমার নবী বলেন উজুরের দোয়া না, যদি বিসমিল্লাহ পরে খাও, বাসনকে মুছে খাও, আঙ্গুলকে চুষে খাও, ইস্তাগফারাত লাহুল কাসা, এই বাসন তোমার জন্য দোয়া করবে। কি বলবে? ওয়া তাকুলু আল্লাহুম্মা আতিকহু মিনান নার কামা আতাকানি মিনাশ শাইতান। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন বাসন দোয়া করবে যে আল্লাহ, যে মানুষটা বিসমিল্লাহ পরে খানা খেয়েছে, বাসনকে মুছে খেয়েছে, আঙ্গুলকে চুষে খেয়েছে, পরে গিয়েছে তুলে খেয়েছে, বালি লেগেছে ধুয়ে খেয়েছে, খাওয়ার পরে শুকর করেছে, বাসন দোয়া করে যে আল্লাহ, এই ব্যক্তিটা যেভাবে আমি বাসনকে শয়তান থেকে মুক্ত রেখেছে, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। হাত দোয়া, বাসনের দোয়া কোনদিন উন্নয়ন না, বুঝুন না, কিন্তু আর নবী উন্নয়ন নৌনে, যে নবী বাসনের দোয়া পর্যন্ত বুঝে, তোরা নবী বের মূর্খ বানাতে শব্দে, তোরা জার্গো এখন যারা অনুভব জার্গো বল নবীর শানত আঘাত করে দেখুন বেকুন জার্গো বুয়া না হন বুয়া নাউজুবিল্লাহ। কুরআন শরীফ मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।